সাল ১৯৮৫। ওয়াশিংটনের নিরাপত্তা বলয় তখন প্রায় দুর্ভেদ্য বলে মনে করা হতো, কিন্তু সেই বলয়ের ভেতরেই ছিলেন একজন মানুষ, জোনাথন পোলার্ড। পেশায় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক, অথচ গোপনে তিনি আমেরিকার অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচার করছিলেন। আর সেই তথ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে। এই ঘটনা পুরো বিশ্বকে হতবাক করে দেয়, কারণ প্রশ্নটা শুধু গুপ্তচর বৃত্তির ছিল না, প্রশ্নটা ছিল বন্ধু রাষ্ট্র কি বন্ধুর ঘরেও গুপ্তচর পাঠাতে পারে? কিন্তু এরপর ২০০০ সাল কিংবা সাল ২০২৬ আবারও যুক্তরাষ্ট্রের ঘরে গোয়েন্দা হানার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। দর্শক, আমি মাহমুদ শাওন, স্বাগত জানাচ্ছি ইনফোটক বিডিতে। যে ইসরায়েলকে যুগ যুগ ধরে সমর্থন, আর্থিক সহায়তা ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকা, এবার সেই বন্ধুর ওপরই গোয়েন্দাগিরির অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। বিষয়টিকে কিভাবে দেখছে আমেরিকা? কি হতে পারে এর পরিণতি? আর কেনই বা বারবার আমেরিকার ওপর গোয়েন্দাগিরির অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে? চলুন বিশ্লেষণ করা যাক। তবে তার আগে ইসরায়েল ও আমেরিকার সম্পর্কের একটি ধারণা নেওয়া যাক। ইসরায়েল আমেরিকা সম্পর্ক ও গভীরতার ইতিহাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত জোটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ওয়াশিংটন ধীরে ধীরে তেল আবিবের অন্যতম প্রধান রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সমর্থকে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তা একটি গভীর নিরাপত্তা ও প্রযুক্তিগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লাখ লাখ কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে। বিশেষ করে ২০১৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১০ বছরের নিরাপত্তা সহায়তা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $৩.৮ বিলিয়ন করে সামরিক সাহায্য দিয়ে আসছে। এর বড় অংশই ব্যবহৃত হয় উন্নত অস্ত্র ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যেমন আয়রন ডোম এবং সামরিক গবেষণায়। শুধু সরকারি সহায়তা নয়, কংগ্রেস এবং বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন ধরে ইসরায়েলের নিরাপত্তাকে স্পেশাল স্ট্র্যাটেজি প্রায়োরিটি হিসেবে বিবেচনা করে আসছে। এই নীতির কারণে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক সহায়তা গ্রহণকারী দেশ। জনসংখ্যার দিক থেকেও সম্পর্কটি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রায় ৬ থেকে ৭ মিলিয়নের মতো ইহুদি জনগোষ্ঠী বসবাস করে, যাদের একটি বড় অংশ ইসরায়েলের সঙ্গে সাংস্কৃতিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে যুক্ত। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিমণ্ডলেও ইসরায়েল নীতির ওপর শক্তিশালী প্রভাব দেখা যায়। এই দীর্ঘ ইতিহাস, আর্থিক সহায়তা, জনসংখ্যাগত সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বরং একটি বহুমাত্রিক ও গভীরভাবে জড়িত ভূ রাজনৈতিক বাস্তবতা। সাম্প্রতিক অভিযোগের কেন্দ্রবিন্দু। পেন্টাগনের কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের তথ্য হাতিয়ে নিতে ইসরায়েল বিশেষভাবে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। আর এই উদ্বেগ থেকেই ইসরায়েলকে সর্বোচ্চ স্তরের হুমকিতে তালিকাভুক্ত করেছে আমেরিকা। সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি নতুন নিরাপত্তা উদ্বেগ ঘিরে আলোচনা শুরু হয়েছে, যেখানে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমকে কেন্দ্র করে কিছু সাবেক মার্কিন কর্মকর্তার বক্তব্য সামনে এসেছে। এসব প্রতিবেদনে দাবি করা হচ্ছে কিছু উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থার উপর নজরদারির সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণ মূল্যায়ন তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন বর্তমান কর্মকর্তার তথ্য অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্ট সহ 7 পৃষ্ঠার নথি রয়েছে। নথিতে উল্লেখ করা হয় মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ ও কারিগরি উপায়ে তথ্য চুরির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা এখন সংকটজনক স্তরে রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এই নথিতে সুনির্দিষ্ট কিছু ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে NBC নিউজ, আনাদোলু এজেন্সি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় সাবেক 3 জন মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকার প্রতিরক্ষা সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা সংস্থার সতর্ক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমেরিকা ইসরায়েলের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েল এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে। তারা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আস্থাপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে বারবার কেন এমন অভিযোগ ওঠে? 1970-এর দশকের পর থেকে আন্তর্জাতিক গোয়েন্দা ইতিহাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক ঘিরে একাধিকবার নজরদারি ও গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব অভিযোগ পূর্ণাঙ্গভাবে আদালত বা আনুষ্ঠানিক তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি, তবুও সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আন্তর্জাতিক কৌশলগত আলোচনার অংশ হয়ে উঠেছে। 1980-র দশকে জনাথন পোলার্ড কেস এই বিতর্ককে সবচেয়ে বেশি আলোচনায় আনে, যেখানে একজন মার্কিন নেভাল ইন্টেলিজেন্স বিশ্লেষককে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে গভীর আস্থার প্রশ্ন তোলে এবং দীর্ঘদিন দুই দেশের গোয়েন্দা সমন্বয়ে সতর্কতা বাড়িয়ে দেয়। এরপর বিভিন্ন সময় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ভিত্তিক গুপ্তচর বৃত্তির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে 2000 সালের পর ডিজিটাল নজরদারি প্রযুক্তির বিস্তারের ফলে সন্দেহের ক্ষেত্র আরও বিস্তৃত হয়। কিছু রিপোর্টে দাবি করা হয় যে বাণিজ্যিক ও রাষ্ট্রীয় পর্যায়ের স্পাইওয়্যার প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন দেশের ওপর নজরদারির সক্ষমতা তৈরি হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত বলে কিছু বিশ্লেষক মন্তব্য করেছেন। আমেরিকা এবার কি করবে? সন্দেহের ঘুণপোকা কি উদ্বেগ বাড়িয়েই চলবে? যদি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা সাম্প্রতিক অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়নের ইঙ্গিতগুলো যদি একত্রিত করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে মূল প্রশ্নটি শুধু এটি নয় যে অভিযোগ সত্য না মিথ্যা, বরং প্রশ্ন ঝুঁকি কতটা বাস্তব হতে পারে। গোয়েন্দা এবং নিরাপত্তা নীতি নির্ধারণের বাস্তবতায় যুক্তরাষ্ট্র সাধারণত 3টি স্তরে প্রতিক্রিয়া দেখায়। প্রথমত, অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনা জোরদার করা হয়। এতে সরকারি যোগাযোগ ব্যবস্থা, উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী নেটওয়ার্ক এবং সংবেদনশীল তথ্য বিনিময় প্রোটোকল পুনর্মূল্যায়ন করা হতে পারে। দ্বিতীয়ত, গোয়েন্দা তথ্য বিনিময়ের মাত্রা এবং পদ্ধতিতে পরিবর্তন আনা হয়, বিশেষ করে যেসব ক্ষেত্রে প্রযুক্তিগত বা সাইবার ঝুঁকি থাকতে পারে বলে ধারণা করা হয়। তৃতীয়ত, কূটনৈতিক পর্যায়ে সরাসরি উত্তেজনা না বাড়িয়ে সাইলেন্ট ডিপ্লোমেসি বা নীরব আলোচনার মাধ্যমে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক কূটনীতি নয়, বরং বহুস্তরীয় নিরাপত্তা কাঠামোর মধ্যে বিস্তৃত। ফলে যে কোনো ধরনের বড় পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। এই প্রেক্ষাপটে সন্দেহের ঘুণপোকা যদি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত থাকে, তাহলে সেটি ধীরে ধীরে আস্থার কাঠামোতে চাপ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বলে, এমন পরিস্থিতিতে রাষ্ট্রগুলো সাধারণত সরাসরি সম্পর্ক ছিন্ন করে না, বরং ধাপে ধাপে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই ধরনের অভিযোগ কি শুধুই সাময়িক রাজনৈতিক উত্তেজনা, নাকি এটি বৃহত্তর ভূ রাজনৈতিক রূপান্তরের সূচনা? উত্তরটি এখনও অনির্ধারিত। তবে যে সন্দেহ উকি দিচ্ছে তাতে এ কথা পরিষ্কার, ভবিষ্যতে আমেরিকা ইসরায়েলের উপর তাদের সেই অন্ধ বিশ্বাস অটুট রাখবে কিনা
তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। আর কে না জানে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতিতে সন্দেহ বড্ড হারামি। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।